স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠলেন, যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও। তোমার মতো মানুষের সাথে আর সংসার করতে চাই না। স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজ কলম নিয়ে আসো, লিখে দিচ্ছি। স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখিয়ে দিলাম, এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বউ বাপের বাড়ি চলে গেল। 10 দিন পার হলো, স্বামীর মোবাইলে মেসেজ ভরে উঠতে লাগলো। স্বামী নিরুত্তাপ, নিরুত্তর। 15তম দিন থেকে শুরু হলো কল। কখনো পরিচিত স্ত্রী, শ্বশুর, শাশুড়ি বা শালক শালিকার ফোন থেকে, কখনো অপরিচিত নম্বর থেকে। স্বামী কোনো ফোনেই রিসিভ করে না। শেষমেশ 20 দিনের মাথায় স্বামী ফোন ধরল। স্ত্রী হাউমাউ করে কাঁদছে, ওগো লক্ষ্মী সোনা, আল্লাহর দোয়াই, তোমার মরা বাপের কসম। আরও কত কি বলছি। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও সরাসরি বলো, এত ন্যাকামি করো কেন? স্ত্রী বলল, ওগো স্বামী, আমি তো বুঝতে পারিনি, তুমি ছাড়া আমার কে আছে বলো, তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো আমি? স্বামী বলল, তুমিই তো বললে পুরুষ হলে তালাক দাও। স্ত্রী বলল, তুমি পুরুষ, আমি তো মহিলা, আক্কল বুদ্ধি কম। স্বামী বলল, আচ্ছা ভেবে দেখি, এর আগে তোমাকে একটা কাজ করতে হবে। স্ত্রী বলল, যা বলবে তাই করব। স্বামী বলল, এখন তো এগুলো বলবেই, এত ব্যস্ত হইও না, ভেবেচিন্তে কাজ করতে হবে। মাসালের ব্যাপার আছে। আচ্ছা, যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি তোমার কাছে আছে? স্ত্রী বলল, হ্যাঁ আছে। স্বামী বলল, ওটা কি খুলে দেখেছিলে? স্ত্রী বলল, না। স্বামী বলল, কি লিখেছিলাম তাও তো মনে নেই, কাগজটা হাতের কাছে থাকলে একটু পড়ে শোনাও তো। স্ত্রী কাগজ খুলে পড়তে শুরু করলো, আসমান যদি নিচেও নেমে আসে তবুও তোমায় তালাক দিব না আমার প্রিয় শ্রী। ভালোবাসা তো এমনই হওয়া উচিত, হালাল সবসময় সুন্দর। সেই পুরুষ সত্যি চমৎকার, যে হাজার নারীতে নয় একটা নারীতেই আসক্ত থাকে বছরের পর বছর। যুদ্ধ এবং প্রেম কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না। বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয়। তুমি ছেলে, মনে রেখো, কেউ তোমার পার্সোনালিটি দেখবে না, ইমোশনও দেখবে না, কেউ তোমার দুঃখ বুঝবে না। একটাই প্রশ্ন জিজ্ঞেস করবে, কত কামাও? 3টি কথা মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে সত্যিকারে ভালোবাসে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। কুঠারের কাঠের হাতল এটা বোঝায়, তুমি যাকে নিজের শরীরের অঙ্গ কেটে সাহায্য করবে, সর্বপ্রথম সেই তোমার ক্ষতি সাধন করবে। সাবধান, স্ত্রীকে 3টি কথা বলবেন না। নাম্বার 1, তার অতীত নিয়ে খোটা। নাম্বার 2, আপনার দুর্বলতার কথা। নাম্বার 3, আপনার ইনকামের কথা। ভালোবাসা দূর থেকেই সুন্দর, দূরত্ব কমিয়ে আনলে একসময় গুরুত্ব কমে যায়, মনের দূরত্ব বাড়তে থাকে। 1 যুগ সংসার করার পরেও অথবা অর্ধযুগের রিলেশনও শেষ হতে দেখেছি। মানুষ আসলেই নতুনত্ব চায়। ঠিক যেমন পুরাতন টি-শার্টটি অবহেলায় ফেলে রাখি, নতুনটা পরতে ভালো লাগে। মানুষের মাঝে পরিবর্তন এসে গেছে। এখন মানবজাতি জগৎ সংসারে মায়াজালে আবদ্ধ হয়ে জীবন পার করে দিতে চায় না। ক্ষণে ক্ষণে রং পাল্টায়, গিরগিটিয়ে হয়তো মানুষ দেখে ঈর্ষান্বিত হয়। হায় রে মানুষ, রঙিন ফানুস। রাগ করে শোয়া যেতে পারে, কিন্তু রাগ করে ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই। আপনার সন্তানকে পরিশ্রমী হতে শেখান। অন্যের সম্পদের প্রতি লোভ, লালসা, অন্যের প্রতি হিংসা, ঘৃণা এসব থাকবে না। বিনামূল্যে কিছু পাওয়ার মানসিকতাও তার মধ্যে থাকবে না। সে নিজের কর্মে বড় হতে চেষ্টা করবে। পড়ে গেলে নিজে উঠতে শেখো, কারণ তুমি টাকা নও যে সবাই তোমাকে তুলবে। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও,
কারণ এর বিচার স্বয়ং রব করবেন। পাত্র হিসাবে বেকার ছেলের কোনো তুলনা নেই। এরা খুবই স্ত্রীভক্ত হয়ে থাকে। চাকরি বাকরি নাই তো তাই স্ত্রীকে খুব মানে। পাখি উড়ে গেলেও পালক ফেলে যায়, আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় স্মৃতি। যদি কাউকে আজীবনের জন্য বন্ধু বানাতে চাও, তাহলে নিজের মনের মধ্যে একটা কবর খুঁড়ে নাও, যাতে সেখানে তার দোষগুলোকে দাফন করতে পারো। জীবনের প্রথম প্রেমটা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল মানুষের সঙ্গে হয়, আর জীবনের দ্বিতীয় প্রেমটা হয় সঠিক মানুষের সাথে, কিন্তু তা ভুল সময়ে। নির্দিষ্ট একটা বয়সের পর নিজের ফ্যামিলিতে থাকা অভিশপ্ত হয়ে যায়, বিশেষ করে বেকার ছেলেদের আর অবিবাহিত মেয়েদের। কিছু মানুষ আপনাকে ধরেও রাখবে না, আবার একদম ছেড়েও দিবে না। আপনি ছেড়ে আসতে চাইলে তারা এমন কিছু করবে যাতে আপনি থেকে যান, কিন্তু আপনি থেকে গেলে আপনার কাছ থেকে দূরেই থাকবে। এই থাকা আর না থাকার মাঝামাঝি ঝুলে থাকার ব্যাপারটা সত্যি খুব খারাপ। আপনি জানেন না সামনে কি হবে। মানুষটাকে কিছু বলতেও পারবেন না, কারণ আপনার জন্য বড্ড বেশি মায়া। আপনার সবই ঠিকঠাকভাবেই চলবে, কিন্তু আপনি জানেন আপনি আসলে সুখে নাই। মানসিক অশান্তিতে আপনি আপনার ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছি। এই কথা কাউকে বলাও যায় না আসলে, আর জন্য এমন অবস্থা। দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া কিছুই করার থাকে না। আসলে মায়া তো বেশি আপনার। ছাত্র জীবনে 4টি কাজ করুন। পাসপোর্ট যাদের নেই তারা 5 বা 10 বছরের মেয়াদি পাসপোর্ট তৈরি করুন। একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে অল্প অল্প করে সেভিংস করুন। এক্ষেত্রে ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট ভালো। একটা ইনকাম সোর্স তৈরি করুন বা এমন একটা দক্ষতা অর্জন করুন যা দিয়ে ইনকাম করা যায়। ম্যাথ এবং ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন। একটা সময় এর গুরুত্ব অনুধাবন করতে পারবেন। আজ না হয় কাল বেঁচে থাকতে হলে আপনাকে কোনো এক সময় কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। কারো প্রতি আপনাকে আবার দুর্বল হতে হবে। কাউকে না কাউকে ভালোবাসতেই হবে। আপনার জীবনটা সাময়িক একা কাটিয়ে দিতে পারলেও আজীবন আপনি একা থাকতে পারবেন না। একাকী জীবন কাটানো যাবে না, এটাই বাস্তবতা। আমাদের জীবনে ভুল মানুষ আসবেই। ভুল মানুষের সাথে আমাদের দেখা হতেই পারে, কিন্তু এইটা ভাবলে ভুল করবেন যে সব মানুষ ভুল হয় না, কিন্তু কেউ জীবনের সঠিক মানুষ হয়েও আসে। আসলে সবাই কখনো ছেড়ে যায় না, কেউ কেউ থেকে যায়, কেউ কেউ কথা দিয়ে কথা রাখে, কদর করতে পারে। তাই একজন ভুল মানুষের জন্য যদি সবাইকে আপনি ভুল ভাবেন, তাহলে কখনো আপনি সঠিক মানুষ পাবেন না। আপনাকে কেউ একজন ছেড়ে গেলে বা ভেঙে দিয়েছে, এর মানে এই না যে সবাই আপনাকে ছেড়ে যাবে। একজনের কথা ভেবে সবাইকে সেই মানুষের সাথে তুলনা করা ভুল, কারণ কেউ কেউ সব কিছু সহ্য করে মেনে নিয়ে থেকে গিয়ে দেখিয়ে দেয় ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ। একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে গিয়ে ওই মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। একা থাকতে শিখুন, দেখবেন কষ্ট কমে গেছে। যে আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসতে পারে সে আপনাকে ছেড়েও থাকতে পারে। মানুষ তার পোস্ট কিংবা স্টোরিতে সবসময় একটা নির্দিষ্ট ব্যক্তির রিয়াক্ট খোঁজে। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গা নতুন কাউকে বসিয়ে দেবে।